হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে তোমাদের ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা মাধ্যমিক পরীক্ষা দিবে 2026 সালে, তাদের আজকে উপপাদ্যগুলো পড়বো। অর্থাৎ কি কি উপপাদ্য পড়বো, আমি তোমাদেরকে 4টে থেকে 5টা উপপাদ্য দিচ্ছি, ভালো করে শুনবে। 4টে থেকে 5টা উপপাদ্য দেবো, এই 5টার মধ্যে থেকে একটা কমন পাবে, ঠিক আছে? তো তোমরা 26 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষা উপপাদ্য নিয়ে খুব টেনশন, সেটা কতগুলো পড়বো, কি কি পড়বো। আমি তোমাদের 5টা বলবো, জাস্ট 5টা উপপাদ্য বলবো। এই 5টা উপপাদ্যের মধ্যে একটা পরীক্ষা আসবে, এটা আমার চ্যালেঞ্জ, একদম লিখে রাখো 100%। একদম লিখে রাখো, একটা পরীক্ষা কিন্তু তোমাদের আসবে। যদি না আসে, তোমরা এসে আমাদের পরীক্ষার পরে এসে আমাকে গালাগালি দিয়ে যাবে, ঠিক আছে? 100% একটা কিন্তু পরীক্ষা আসবেই আসবে, একদম 100%, ঠিক আছে? তো আজকে সবার প্রথম বলি, তোমরা যারা ভিডিওটা দেখছো মাধ্যমিক পরীক্ষা দিবে শেষ পর্যন্ত দেখো, কারণ উপপাদ্য 5 মার্কস থাকবে। এই 5 মার্কস তোমরা কমন পাবে, ঠিক আছে? অনেকে বলছে স্যার পিথাগোরাস আসবে, পিথাগোরাস আসবে। পিথাগোরাস কিন্তু এবার পরীক্ষা এসেছে আগেরবার, ঠিক আছে? 25 সালে পিথাগোরাস এসে, তোমাকে পিথাগোরাস আসবে না, ঠিক আছে? তাই তোমরা অত চাপ নেবে না। আমি তোমাদেরকে সাজেশন করে দিচ্ছি, পুরো বইটা থেকে মাত্র 5টা উপপাদ্য দেবো, একটা কিন্তু কমন আসবে, ঠিক আছে? তো চলো বলে দিই কি কি উপপাদ্য আসবে। দেখো, সবার প্রথম তোমরা দেখো, পেজ নাম্বার বের করবে। দেখো, তোমরা পেজ নাম্বার বের করবে, যে উপপাদ্য পরীক্ষা আসবে। আহ দেখো তো, এই পেজ নাম্বারটা বের করো দেখি। আচ্ছা হ্যাঁ, এই যে উপপাদ্যটা আছে পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, পেজ নাম্বার হচ্ছে 123। 123তম পেজের এই যে উপপাদ্যটা আছে, দেখো কি আছে। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপরটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা পেজ নাম্বার 123। 123 নাম্বার পেজ, দেখো পেজ নাম্বার 123। এই যে উপপাদ্যটার কথা বললাম, উপপাদ্য 34। এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তোমাদের জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো তোমরা কিছু না করে এই উপপাদ্যটা কিন্তু প্র্যাকটিস করে যাবে, খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করে যাবে। অনেকে স্যার আমরা কোন কোন কতগুলো ছবি করবো স্যার, কোন ছবিটা করে যাবো? তো বলে এই উপপাদ্যটার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম ছবিটা করলেই হবে। আমি আবারও বলছি, তোমাদের প্রথম ছবিটা করে যাবে, আর এটা ভালো করে ঠিকঠাক করে বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি তোমাদের এই সলিউশন না পাও, তো আমার ভিডিওতে গিয়ে সার্চ করে দেবে, আমার চ্যানেলে দেখবে, কিন্তু এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? করানো আছে আমার, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও বলছি, তোমাদের রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা, ঠিক আছে? ওকে, এরপরে সেটা 1 নম্বর হলো। এরপরে দেখো কোনটা করবো। আচ্ছা, এরপরে দেখো পেজ নাম্বার বের করো। পেজ নাম্বার 129। 129 নম্বর পেজ, 129 নম্বর পেজের এই যে উপপাদ্যটা আছে, উপপাদ্য 35। একই বৃত্তস্থের সকল বৃত্তস্থ কোণের মান সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি রিপিট করছি। এটাও কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণতর ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? আগেরটা উপপাদ্য 134, সরি উপপাদ্য 34, 123 পেজ। 129 পেজের উপপাদ্য কিন্তু 35 নম্বরটা, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি রিপিট করছি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখো, 5টার মধ্যে থেকে দুটো কিন্তু অলরেডি ডান, মাথায় ঢুকলো তোমাদের? 5টা বললাম না, 5টার মধ্যে থেকে দুটো কিন্তু হয়ে গেল, ঠিক আছে? চলো, আচ্ছা এরপরে দেখো, এই যে একটা ছোট্ট উপপাদ্য আছে, কিন্তু পরীক্ষায় এটাও আসে, ঠিক আছে? পেজ নাম্বার 136 পেজের, 136 পেজের দেখো, এই উপপাদ্য 37। দেখো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটাও কিন্তু পরীক্ষা আসে, অনেকবার এসেছে, তাই এটা অবহেলা করবে না। একদম 2-4 লাইনে দেখতে পাচ্ছ কত ছোট্ট একটু, এইটুকু শুধুমাত্র। তো এটাও কিন্তু পরীক্ষা তোমাদের খুবই আসে। তো অনেকে কিন্তু অবহেলা করছে, এটা হয়তো আসতে না পারে। তো আমি রিপিট করছি তোমাদের, এটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে। আমি একদম চ্যালেঞ্জ করছি, এই যে তোমাদের 3টে হলো আর দুটো, এই 5টার মধ্যে কিন্তু কমন একটা আসবেই আসবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষার পয়সা আমার চ্যানেলে এসে গালাগালি দিয়ে যাবে, ঠিক আছে? আসবে আসবে, কোনো ডাউট নেই, 100% আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি হলো বলো, 3টে হয়ে গেল, দেখো তাই না? উপপাদ্য 34, উপপাদ্য 35 আর উপপাদ্য 37। বুঝে গেল? 123 পেজ, 129 পেজ আর 136 পেজ, 136 পেজ। বুঝে গেল? উপপাদ্য কত হলো? উপপাদ্য 37 হলো। আশা করি সবাই ক্লিয়ার তো? এবার দেখো, এবার যেটা করবে, পেজ নাম্বার বের করো তোমরা। দেখো, এই যে উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপপাদ্য নম্বর 42। উপপাদ্য 42, পেজ নাম্বার 215। 215 নম্বর পেজের উপপাদ্য 42 ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করছি, উপপাদ্য 42 এই 215 নম্বর পেজের। কোশ্চেনটা বলছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগী সরলরেখাংশের উপর অবস্থান করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই ছবিটা করবে। দুটো ছবি করার দরকার নেই, শুধু এই ছবিটা করবে। খুবই বেশি ইম্পর্টেন্ট, আমি রিপিট করছি, খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই যে এটা দিয়ে 4টে হলো, মনে রাখবে, এটা দিয়ে 4টে হলো, প্রথম 3টা, এটা দিয়ে 4টে। এই 4 নম্বর আরেকটা উপপাদ্য বলবে, এই 5টার মধ্যে কিন্তু পরীক্ষা আসবে। ওকে, তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। জাস্ট এই একটু 4-5 মিনিটের ভিডিও দেখে তোমরা কিন্তু একটা উপপাদ্য কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমি কিন্তু সম্পাদ্যের ভিডিও দেবো, এরপরে তোমাদের প্রয়োগের ইম্পর্টেন্ট দেবো, প্রত্যেকটা পার্টে কিন্তু ইম্পর্টেন্ট মানে ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই কটা উপপাদ্য পড়লে কিন্তু আমরা একটা কমন পেয়ে যাবো, একবার 100%, কোনো ডাউট নেই, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার হলো, ঠিক আছে? উপপাদ্য 42। আরেকটা পড়বো, দেখো
এই যে দেখো সদস্যতা চ্যাপ্টার থেকে যে উপপাদ্য, দেখো উপপাদ্য 48 উপপাদ্যটা পড়বো। উপপাদ্য 48 এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 255। 255 নম্বর পেজের এই যে 255 পেজের উপপাদ্য 48 ইজ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই উপপাদ্য 48 আমি আবারও রিপিট করছি, তোমাদেরকে আবার রিপিট করছি, আমি যে এই 5টা উপপাদ্যের কথা বললাম, এই 5টা উপপাদ্যের কথা বললাম, এই 5টা কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 তর ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। তোমরা একদম একদম টেনশন করবে না, এই 5টা উপপাদ্য পড়ে যাও, আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, একটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে কমন পাবে, একদম চোখ বন্ধ করে তোমরা একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি তোমাদের প্লিজ এই সাজেশনটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কিন্তু প্রয়োগের একটা সাজেশনের ভিডিও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কি কি প্রয়োগ করতে হবে। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে, সবকিছু কমন পেয়ে যাবে, আর এই 5টা উপপাদ্য পড়লে তো একটা কমন পাবেই। তো সবার জন্য অনেক শুভকামনা, ভালো করে পরীক্ষা দিবে তোমরা, ঠিক আছে? একদম ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে উপপাদ্য এই 5টা পড়ে যাবে, আর কোনো চাপ দেওয়ার দরকার নেই। ওকে, 5টা হয়ে গেল, তো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এই 5টা ভালো করে একদম ভালো করে প্র্যাকটিস করে যাবে, একটা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও, কারণ 5টা উপপাদ্য দিয়ে দিলাম কমন, এরপরে কিন্তু পরের পার্ট চলে আসবে, প্রয়োগ কি করে কোন কোনগুলো পড়লে কমন পাবো সেইভাবে আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে টাটা, ভালো থেকো।